কালাডাম তুই আমাকে কাগর ইনভাইট দিলি 2 দিনের সিজন 7 ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান। তোর বিগ ফ্যানের মায়ের বাপ এক বট আরেক বটরে আনছে গ্রুপে। এ বেটে গ্রুপ থেকে বের হবি নাকি তোরে কিক দিয়ে গ্রুপ থেকে বের করা লাগবে? नहीं देखा जा रहा यार। ভাই বুঝলাম না ভাই তোমাদের ব্যবহার এমন কেন? তোরা দুইটা হইলে একবারে বর, তোদের সাথে কেমন ব্যবহার করব? বন্ধু চল আমরা এই গ্রুপ থেকে বের হয়ে যাই। ওরা মানুষ না, ওরা মানুষ নামে জানোয়ার। আরে কালাডাম তুই কি বলতো বের হয়ে যাবো মানে? ওরা সিজন 7 আইডি নিয়ে আমাদের সাথে অনেক বাপ নিছে, আমাদের অনেক অপমান করছে। অগত শিক্ষা না দাও বন্ধু, এই গ্রুপ থেকে বের হবো না। এই ফকিনির বাচ্চা তুই আমগর কি উচিত শিক্ষা দিবি? তোমরা সিজন 7 এর আইডি নিয়ে অনেক বাপ নিতেছো, তোমাদের যদি দম থাকে পারলে আসো আমাদের দুজনের সাথে কালেকশন করে আমাদের হারায় দেখাও। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। বল ভাই এই বর্ডার বাচ্চা বড় কি কয়? ওই নাকি আমার সাথে কালেকশন ভার্সেস করবে। এবারে তুই জীবনে আমার সাথে এক রাউন্ড জিততে পারবি? গাইস 2 দিনের সিজন 7 এর সাথে আমরা কালেকশন করে জিততে পারবো কি পারবো না, তো সেটা যদি তোমরা দেখতে চাও তো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখো। তো হে আমার প্রাণের প্রিয় ভাই বেরাদার, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। দেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভালো থাকবোই না কেন, তোমরাই বলো। আমার নতুন চ্যানেলে তোমাদের দিকে এত ভালোবাসা পাবো আমি কখনো ভাবতেও পারি নাই। তো অলওয়েজ তোমরা আমাকে এরকম ভাবে ভালোবেসে যাবা, কথা দিলাম গাইস। তোমরা যত বড় বিপদে পড়ো না কেন আমি তোমাদের পাশে সবসময় থাকবো। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে 5টা উইকলি গিভঅ্যাওয়ে করব, তার বিনিময়ে তোমরা ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দিতে হবে। কিন্তু গাইস দুঃখের বিষয় তোমাদের আমি কাউরে গিভঅ্যাওয়ে করতে পারি নাই। তার কারণ গাইস ওই ভিডিওতে 500 লাইক কমপ্লিট হয় নাই, তার জন্য আমি তোমাদের কাউরে গিভঅ্যাওয়ে দিতে পারি নাই। গাইস যে কথা আছে না, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। তো তোমরা যদি উইকলি জিততে চাও তো বেশি না, এই ভিডিওতে তোমরা 300 লাইক দাও গাইস, 300 লাইক কমপ্লিট করে দাও। তো যারা যারা ভিডিও দেখতেছো তোমরা চাইলে কমপ্লিট করে দিতে পারো। তো প্লিজ সবাই 300 লাইক কমপ্লিট করে দাও আর উইকলি জিতে নাও। তো আর দেরি না করে চলো মেন ভিডিওতে যাওয়া যাক। গাইস সকালে যখন আমি আমার আইডিতে ঢুকে দেখি জানি কে যেন বট গেটআপ নিয়ে রাখছে, নিশ্চয়ই এটা আমার ব্যাকআপ প্লেয়ারের কাজ। আর বুঝলাম না কালাডাম সকাল সকাল ইনভাইট দিল, এখন যাওয়া যাবে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম এই জন্য বেকআপ প্লেয়ার আমি খেলতে দিতে চাই না। এর আগে আমি আমার বেকআপ প্লেয়ারে অনেকবার বলছি যদি আমার আইডিতে ঢুকোস প্লিজ বট গেটআপ নিয়ে রাখিস না। আবারও কালাডাম ইনভাইট দিছে। আচ্ছা যাই দি, কিছু বলবে নাকি? ও ভাই চাপ, এটা আমি কাজ করবে চলে আসলাম 2 দিনের সিজন 7 ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান। তোর বিগ ফ্যানের মায়ের বাপ এক বট আরেক বটের গ্রুপে নিয়ে আইছে। এ ভাই এ বুঝলাম না ভাই, তোমরা আমাদের বট বলতেছো কেন? বটেরে বট কমু না তো কি প্রো প্লেয়ার কমু নাকি? হ্যাঁ দরকার হয় প্রো প্লেয়ার বলবা, কিন্তু কখনো কারো বট পেলে তাদের মনে কষ্ট দিও না। দিমু 100 বার দিমু, দিলে তোর কি? আমার কি মানে তোমরা সিজন 7 আইডি নিয়ে ভাবলইতেছো নাকি? আরে বেটা বাপ তো একটু নিবই, আমরা নিব না কি বাপ? তোরা নিবি? দেখছো এটা কি সিজন 7 আর দেখছো এটা কি অলিভো ম্যাক্স আমার কাছে। এই কালাডাম তুই আমার কাগর ইনভাইট দিলি, ওরা তো মানুষ না, ওরা মানুষ নামে জানোয়ার। সরি বন্ধু, তোরা আমি ইনভাইট দিতে চাইছিলাম না, কিন্তু ইনভাইট দেওয়ার জন্য বাধ্য হইছি। ওরা আমার অনেক অপমান করছে, তার জন্য তোরে আমি ইনভাইট দিছি। আর এখন আমরা দুইজনে মিলে আমাদের অপমানের প্রতিশোধ নিব। আরে বেটা হাসাইস না, এক বট আরেক বটের গ্রুপে না আবার বলো যে অপমানের উচিত শিক্ষা দিবি। তোর কাছেও নাই কিছু, এই বটের কাছেও নাই কিছু, আবার বাপ নেস লক্ষ টাকা। অনেক হয়েছে, আর সহ্য করতে পারতাছি না। তোরা সিজন 7 আইডি না ভাবতেছিস না? তোকে বাপ তোকে সিজন 7 তোকে পিছন দা বইরা দিমু। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এ বটের বাচ্চা বট, তুই কি বললি? আমাদের সামনে জোর গলায় কথা বলস? এ বটের বাচ্চা বটের মতো থাকবি বুঝছস? আমরা ওল্ড প্লেয়ার, আমাদেরকে সম্মান দিয়ে কথা বলবি। রাখ তুই তোর সম্মান তোর পিছন দা বইরা দিমু। তুই সম্মান মতো কোনো যোগ্যতা আছে রে? আমার বন্ধু এবার চাইতে গেছে, তোরা সিজন 7 এ আইডি নিয়ে অনেক ভাব দেখেছস না, এবার পারলে খেলা সামলাইস। ওর বন্ধু চেতলে কি আর না চেতলে কি, আমাদের কাছে এইসবের খানা নাই। আমার খাওয়া আছে কি না সেটা তোমরা একটু পরে বুঝবা। তোমরা সিজন 7 নিয়ে বাপ লইছো না, তোমাকে বাপ নাও আমি ছুড়াইতাছি। তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, তোমাকে যদি দম থেকে পারলে আমাদের দুজনের সাথে কালেকশন ম্যাচেস করো, আর কালেকশন ম্যাচেস করে আমাদের দুজনের যদি হারাইতে পারো তাহলে তোমাকে দুজনে আমি 10-20 হাজার ডায়মন্ড টপ আপ করে দিব। হাসাইলি রে ভাই হাসাইলি, তোর মতো ফকিনি প্লেয়ার আমাদের 10-20 হাজার ডায়মন্ড টপ আপ করে দিবি? শালা ফকিনি, তুই জীবনে 20 হাজার ডায়মন্ড চোখে দেখছিস রে? আর কি বললি কালেকশন ভার্সেস এর কথা? তোর মতো ফকিনির সাথে কি কালেকশন ভার্সেস করব? তোদের কাছে তো কিছুই নাই। ভাইয়া ওটা সময় বলে দিব কে কার লেভেলে না। এখন তোমাদের যদি দম থাকে পারলে আসো কালেকশন ম্যাচেস করো। তুই অনেক লাফাইছো, তোরে আজকে খাইছি রে। আয় কালেকশন ভার্সেস আয়। ওকে তাহলে ফার্স্টে বান্ডিল দেখা, কে দেখাবি দেখা। ফার্স্টে তাহলে আমি দেখাইতেছি, তোদের দুজনের মধ্যে যে কোনো একজন পারলে এই হিপ হপ বান্ডেলটা দেখা। বন্ধু দাঁড়া, এই বান্ডিল আমার কাছে আছে, দাঁড়া আমি দেখাইতেছি। এই যে এই নাও তোমার হিপ হপ বান্ডিল। সিজন 7 আইডি না বহুত ভাবনি ছিল না, প্রথমে একটা বান্ডিল ছিল, সেই বান্ডিল আমার কালাডাম দেখাই দিছে। তো এবার কি বান্ডিল দেখাবে দেখাও। এবার আমি তোর কালো অ্যাডামকে এমন একটা বান্ডেল দেখাবো, এই বান্ডেল তোর কালো অ্যাডাম কখনোই দেখাইতে পারবে না। আর যদি দেখাতে পারে তাহলে আমি এখানেই হার বাইনা নিমু। আচ্ছা ঠিক আছে, তুমি দেখাও কি বান্ডিল দেখাবা, তুমি দেখাও। এই দেখ নতুন একটা বান্ডেল কিছুদিন আগে গেমে আসছিল, এটা 20 হাজার ডায়মন্ড খরচ করে আমি বাইর করছি। যদি হ্যাডাম থাকে তোর কালো অ্যাডামকে বল এই বান্ডেলটা দেখাইতে। কি রে বন্ধু, এই বান্ডিল কি তোর কাছে আছে? থাকলে বন্ধু তুই আর দেখাই দে। আরে বন্ধু এই বান্ডিল আমার কাছে থাকবে না, তা কি হয়? এ ভাই এই যে নাও তোমার বান্ডিল। আর ভাই তুই তাহলে এই বান্ডেলটাও দেখাই ফেলছস, তাহলে তো আমি হারিয়ে গেছি। এবার যদি দম থাকে তাহলে আমার বন্ধুকে হারাইয়া দেখা। ও কেন? ওর বাপেও আমারে হারাইতে পারবে না। আর বাপে লাগবে না, আমি আছি না, তুমি পারলে এবার আমার সাথে কালেকশন ম্যাচেস করে পালা জিতে দেখাও। আচ্ছা ঠিক আছে, তুই পারলে এই কোবরা বান্ডিলটা দেখা তো। আরে কোবরা বান্ডিল দাঁড়াও দেখাইতেছি, এই যে না তোমার কোবরা বান্ডিল। আরে কোবরা বান্ডিলটা দেখাই দিছো। আচ্ছা ঠিক আছে, এইবার পারলে তুই এই সাদা জুটির বান্ডিলটা দেখা। তুমি দেখাইছো আমার সাদা জুটি, এখন দেখাও তোমার সাদা জুটি বা ব্ল্যাক কালো জুটি। এই যে না তোমার ব্ল্যাক কালো জুটির বান্ডিল। আরে ভাই আমরা কাদের সাথে কালেকশন ভার্সেস করতেছি? যেটা দেখাই ওইটাই তো দেখাই দিতেছে। আর তোমরা সিজন 7 এর বান্ডিল আমাদের অনেক অপমান করছিল না? সিজন 7 এর বান্ডিল আমার কাছেও আছে, দাঁড়াও আমি দেখাইতেছি। এই যে দেখো সিজন 7 এর বান্ডিল। ও ভাই সব বাই এইগুলো আমি কি দেখলাম? বাই আরে ভাই আপনাদের কাছে এত রেয়ার বান্ডিল আছে, এইগুলো পরেন না যে?
যে জাভেদ ভাই শোনো, আমি বলতেছি আমাদের কাছে অনেক রেয়ার রেয়ার বান্ডিল আছে, চাইলে আমরা এগুলো পড়তে পারি, কিন্তু পড়ি না। কারণ কি জানো? না ভাই, কারণটা কি জানতে পারি? শোনো তাহলে, আমরা রেয়ার বান্ডিলগুলো পড়ি না তার কারণ আমাদের ভিতরে জানি কোনো অহংকার জন্ম না নেয়। সরি ভাই, আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই ভাই। আর জীবন এরকম করবো না, প্লিজ ভাই মাফ করে দিয়েন। মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। ভাই কি শর্ত একবার বলেন, আমরা সব শর্তে রাজি আছি। কখনো নোব প্লেয়ারদের অপমান করবা না, সবসময় সবার সাথে ভালো ব্যবহার করবা। আচ্ছা ঠিক আছে ভাই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে আশা করে গেছে অনেক ভালো লাগছে। আর গাইস, আমি প্রায় অনেকদিন পরে ভিডিও আপলোড দিতেছি, তার কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তার জন্য আমি ভিডিও বানাইতে পারি আর আপলোড দিতে পারি নাই। আর গাইস, বুঝলাম না ইদানিং আমার চ্যানেলটা কেন জানি একটু ডাউন খেয়ে গেছে। তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট, ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো যাই, ভিডিও প্রথমে বলছিলাম যে উইকলি জেতার জন্য যে কোডের কথা, তো সেই কোডটা হলো কি এই যে তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ, যারা উইকলি জেতার জন্য যারা কমেন্ট করবা, তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট এই লিখে তোমরা কমেন্ট করো, তাহলে তোমরা উইকলি জেতার চান্স অনেকটা তোমাদের বেড়ে যাবে। তো যাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।